Niyamat TV present ولا كبيرة إلا أحصاها ما لهذا الكتاب এটা কেমন কিতাব, এটা কেমন ডকুমেন্টারি, এটা কেমন ফুটেজ, এটা কেমন রেজিস্টার, যে রেজিস্টারের মধ্যে, যে ভলিউমের মধ্যে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, ছোট বিষয়ও ছাড়ে নাই, বড় বিষয়ও ছাড়ে নাই, ইল্লা আহসাহা, সব যতভাবে সেটা লিপিবদ্ধ করেছে, সেটা রেকর্ড করেছে, প্রমাণ সমৃদ্ধ করেছে, যেখানে অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। ভাইয়ের আমার, দুনিয়ার আইনের মধ্যে ফাঁক ফুকুর বের করা যায়, দুনিয়ার আইনের চক্ষুকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমার আল্লাহর আইন, আল্লাহর চক্ষুকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। আল্লাহর আইনের মধ্যে ফাঁক ফুকুর বের করা সম্ভব না, আল্লাহর চক্ষুকেও ফাঁকি দেওয়া সম্ভব না। কাজী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ইলা আখিরিহি, গাছের একটা পাতা গভীর রাতের অন্ধকারে কোথায় কিভাবে পড়ে, সেটাও আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইলমে আছে না নাই? আছে না নাই? আছে। কোথায় পড়তেছে, গর্তের একটা পিপিলিকা কোথায় কিভাবে রাতের অন্ধকারে পা রাখে, সেটাও আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন কি জানেন? সমুদ্রের তলদেশে মাছ কোনটা কি খাবে, কিভাবে চলবে, সব আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইলমে আছেন না নাই? আছে, সব কিছু জানেন। অতএব গোপনে প্রকাশ্যে আমরা যা কিছু করি না কেন, সেটা আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন কি জানেন না? সব জানেন। গোপনীয়তা, প্রকাশ আর গোপন, এটা আমাদের বেলায়, বান্দার বেলায়, আল্লাহর বেলায় নয়। আল্লাহ পাক আমরা গোপনে করলেও যা, প্রকাশ্যে করলেও তা। ঘটার পরে জানে ঘটনা, না ঘটার আগে থেকেই জানেন? কোন ঘটনা ঘটার আগ থেকেই জানেন। সুবহানাল্লাহ। কাজী ভাইরা আমার আল্লাহ যত বড়, তার পাকড়াও তত বড়, ঠিক না বেঠিক? জোরে আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেঠিক? ওয়ালা ইউথিকু ওয়াসাকাহু আহাদ, আমার আল্লাহ যত বড়, তার পাকড়াও, তার ধরা তত বড়, তার মতো কেউ পাকড়াও করতে পারবে না। ধরা খেয়ে যাব, কঠিন ধরা, যেই ধরার পরে আর বাঁচার উপায় থাকবে না। আমার আল্লাহর ধরা যত বড়, তার শাস্তিও তত বড়। ওয়ালা ইউআযিবু আযাবাহু আহাদ, তার মতো শাস্তিও কেউ দিতে পারবে না, তার শাস্তিও তত বড়। দুনিয়ার মধ্যে দেখা যায় কেউ অ্যারেস্ট হইলে তদবির করে বের হয়ে যায়, বের হয় না? শাস্তি সাজা যদি দেওয়া হয়, জল্লাদ শাস্তি প্রয়োগ করবে, বেত্রাঘাত করবে, যাই করবে, সে কান্নাকাটি করলে, কোনো তদবির করলে বের হয়। আর শাস্তি প্রয়োগের সময় যদি কান্নাকাটি করে, তাহলে তার ভিতরে মায়া আসলে শাস্তি কমায় দিতেও পারে না। কিন্তু আল্লাহর ওই যখন কবরে আমরা যাব, জাহান্নামের হাসরের মাঠ যখন কায়েম হবে, তখন কি কোনো তদবির কাজে আসবে? বলেন, কোনো তদবির কাজে আসবে না। দুনিয়ার অর্থ করি, লোভ লালসা, অহংকার, আমিত্ব, সব ধুলোয় মিশে যাবে, কোনো কাজে আসবে না। সেখানে ঈমান আর আমলে সলেহ, নেক কাজ, সেখানে কাজে আসবে। অতএব আল্লাহ পাকের পাকড়াও থেকে তদবির করে বাঁচা সম্ভব না। তাহলে শাস্তি প্রয়োগ, দেখা গেছে কবরে শাস্তির জন্য যেই সিস্টেম থাকবে, ফেরেশতা থাকবে দায়িত্বরত শাস্তি প্রয়োগ জাহান্নামে, আপনার ওইখান থেকেও হাদিস শরীফে এসেছে, সেই ফেরেশতারা হবে বধির, কানে শুনবে না, বয়রা,
হাটকাল হবে। বুঝতে পেরেছেন? তাদের জন্মগতভাবেই তাদেরকে বানানো হয়েছে হাটকাল করে। এই শাস্তিপ্রাপ্ত ব্যক্তিটা জাহান্নামের কবরে শাস্তি পেতে থাকবে, আর যে চিৎকার চেঁচামেচা করবে কিছুই শুনবে না, কারণ সে তো বধির। বুঝতে পেরেছেন? আবার তার চক্ষু থাকবে অন্ধ, তার কি করুণ দশা হবে, তার শাস্তির যে স্টিম রোলার তার উপরে চলবে, ভয়াবহ তার আযাবে, তার শাস্তির যে ভয়াবহ করুণ দৃশ্য হবে সেটাও সে দেখবে না, যেহেতু সে দায়িত্বরত ফেরেশতা অন্ধ। কাজেই ভাইয়েরা আমার, এভাবে সে কবরে শাস্তি পেতে থাকবে, শত শত বছর চলে যাবে। তখন তার মনে হবে ধৈর্য ধরে দেখি। দুনিয়াতে শুনতাম মুরব্বীরা বলতেন সবরে মেওয়া ফলে, সবরে মেওয়া ফলে, ধৈর্য ধরে দেখি কোনো লাভ হয় কিনা। ভাইয়েরা আমার, এভাবে হাজার হাজার বছর চলে যাবে, তার মুক্তির কোনো পথ বের হবে না। কাজেই বোঝা গেল এই তাকওয়া, আল্লাহর ভয় আপনা আমার ভিতরে আনা দরকার আছে না নাই? প্রত্যেকটি ক্ষেত্রে যখন আপনা আমার ভিতরে তাকওয়া আল্লাহর ভয় চলে আসবে, চাই সেটা ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, রাষ্ট্রীয় জীবনে হোক, আন্তর্জাতিক জীবনে হোক, যেখানেই হোক, যখন আল্লাহর ভয় কোনো বান্দির ভিতরে চলে আসে, ওই লোকটার মাধ্যমে কোনো অপরাধ করা সম্ভব না। কথা বলেন ঠিক না বেঠিক? আর না হয় আপনারা জেনে থাকবেন, ইন্টারন্যাশনাল ভাবে ইন্টারপোল নামে একটা দুর্নীতি দমন সংস্থা গঠন করা হয়েছে আন্তর্জাতিক ভাবে সারা বিশ্বময়। কিন্তু দুর্নীতি কি কমছে না বাড়ছে? বাড়তেছে, বেড়েই চলছে। আমাদের দেশও দুদক আছে না নাই? দুর্নীতি দমন কমিশন আছে না নাই? দেখা গেছে একটা ক্রাইম, একটা অকারেন্স ঘটে গেলে আবার সেখানে দুদক তো আছেই, তারপরে আবার একটা তদন্ত কমিটি হয়, হয় কি হয় না? ওইটার ভিতরেও আবার দুর্নীতি। এভাবে দুর্নীতির জটলা আরো বাড়তেই থাকে। দুর্নীতি দমন হবে কোত্থেকে? কারণ দুর্নীতি দমনের মূল বিষয় হলো তাকওয়া। মূল বিষয় কি? তাকওয়া। আপনি এভাবে আইন শৃঙ্খলা দিয়ে মানুষকে অপরাধ থেকে দমন করা সম্ভব নয়। কাজেই মৌলিকভাবে যদি তাকওয়াটা, আল্লাহর ভয়টা চলে আসে, তাহলেই একমাত্র সম্ভব একটা মানুষকে খাঁটি মানুষ, একটা পরিপূর্ণ খাঁটি ইমানদার মুমিন মুসলমান বানাতে একমাত্র তাকওয়ার মতো দৌলতি পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই তাকওয়ার মতো দৌলত অর্জনের তৌফিক দান করুন। এখন প্রশ্ন হয় যে হুজুর, বুঝলাম তাকওয়া ছাড়া উপায় নেই, আল্লাহর ভয় প্রত্যেকটা কাজে লাগবে। এখন তাকওয়া কিভাবে আসবে এটা জানা দরকার আছে না নাই? এরও পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের বহু জায়গায় তিনি উল্লেখ করেছেন। আমি সংক্ষেপে কয়েকটা পয়েন্ট, কয়েকটা পদ্ধতি আলোচনা করব, করেই আজান হয়ে যাবে। সংক্ষেপে বলবো, কাম টু দ্য পয়েন্ট। আসুন আমরা তাকওয়া অর্জনের পয়েন্টগুলো নিয়ে আলোচনা করি। তাকওয়া অর্জনের একটা পদ্ধতি হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহ, ও আমার বান্দারা তোমরা তাকওয়া অর্জন করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমরা তাকওয়া অর্জন করো, আমি আল্লাহকে ভয় করো, আর জেনে রাখবা নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা কিছু করো সব কিছু খবর রাখি, খুব খবর রাখি। সুবহানাল্লাহ। কি বলেন? এখানে তাকওয়া অর্জনের কথা, আল্লাহকে ভয় করার কথা বলেছেন। আয়াতের পরের অংশে আল্লাহ পাক কিভাবে এই ভয়টা করব সেটা তিনি বলে দিয়েছেন যে আল্লাহ পাক আমরা যা কিছু করি সব কিছু দেখেন। একটা মানুষের অ্যাজ ইউর ম্যান, আপনি আমি একজন মানুষ হিসাবে এই টেন্ডেন্সি, এই চেতনা, আপনার আমার মাইন্ড সেট আপ, আপনার আমার ব্রেনের মধ্যে এই জিনিসটা ইস্তেহজার রাখতে হবে, স্মরণ রাখতে হবে। আমি আপনি যা কিছু করি না কেন,
সেটা আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। যা কিছু বলি সেটা কেউ না শুনলেও কে শুনছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন শুনছেন। যা কিছু করি, কেউ যা কিছু বলি, কেউ না দেখলে না শুনলেও সেটা আমার আল্লাহ শুনছেন। এই ফিলিংসটা, এই অনুভূতিটা যে মানুষের দিলের মধ্যে থাকবে, তার দিলের মধ্যে তাকওয়ার অর্জন হতে থাকবে। সুবহানাল্লাহ। সেই মানুষটাকেই খাঁটি মানুষে রূপান্তরিত হয়ে যাবে। ঠিক না ঠিক? এই জন্যই সব সময় ব্রেনের মধ্যে, জেহেনের মধ্যে, মেমোরিতে রাখতে হবে, আমি যা কিছু করছি সেটা কেউ না দেখলেও আমার আল্লাহ দেখছেন। কেউ যেটা দেখেন না সেটা দেখেন কে? জোরে আওয়াজ দিয়ে বলেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? আল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ সব কিছু দেখেন, সব কিছু শুনেন। অতএব আমার আল্লাহর জানা বুঝার বাইরে কোনো কিছু করা গোপনে প্রকাশ্যে সম্ভব না। কাজেই এই ধারণাটা আমরা যখন রাখবো আমাদের জীবনের প্রতিটি সেক্টরে, তাহলেই আমাদের সম্ভব তাকওয়া অর্জন করা। তাকওয়া অর্জনের আরেকটা পদ্ধতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও